আমার বোনরা রাগ কইরেন না, বোরখা লাগায়, বোরখা পরার পরে স্টাইলিশ হিজাব পরে দেখবেন কত পেঁয়াজ দেয়, কত ভাঁজ দেয়, ভাঁজ দিতে দিতে ভাঁজ দেয় অনেকগুলা, তারপরে আশকারা মাস্কারা লাগায়, ঠোঁটের মধ্যে আবার লাল নীল বেগুনি লিপস্টিক লাগায়। এখন আপনারা আমাকে সবাই একটু জুড়ে বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? যারা চুপচাপ হেরা কয় পাবনা হইলে ভালো হইতো, বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি? এবার আমাকে বলেন, মাথা থেকে পা পর্যন্ত আপনার 3.5 হাত বডির রাজধানী কোথায়? কোথায়? এই মিসকিন ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমাদেরকে মিসকিন বলছে, তোমরা রাগ করো না। মিসকিন মানে এখনো তোমরা একা একা অসহায় আছো আর কি, এখনো জীবন সঙ্গী নাই, তবে রাগ করো না। আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করে। অবিবাহিত ছেলেরা তোমরা বলো, বিয়ে করার সময় মেয়ে দেখতে গেছো, কারণ মেয়ের মা বাপ আর মেয়ে কয় আমার চুল দেখতে পারবেন, হাতও দেখতে পারবেন, পায়ের পাতাও দেখতে পারবেন, কিন্তু মুখ দেখাবো না। মানবে? এটা খেজুরও মানবে না, হুজুরও মানবে না, কারণ মুখ দেখতে চাইবে। কারণ আকর্ষণটা তৈরি হয় কি দেখলে? মুখ দেখলে, ফেস দেখলে। তাহলে বোঝা গেল আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হলো ফেস। এখন আপনি বোরখা পইরা ফেস খোলা রাখলেন, এটা তো হলো এমন যে এলাকায় চোর বেড়েছে, চোরের যন্ত্রণায় দরজা লাগাইছে কিন্তু জানালা খোলা রেখে দিয়েছে। কথা বুঝেন নাই? তা আপনি দরজা লাগাইলেন ঠিক, কিন্তু জানালা খোলা রেখেছেন, চোর আসবে, অর্থাৎ বেপরদা ঠিকই এই ফিতনা সমাজে ছড়িয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমার বোনদেরকে বলবে, এমন স্টাইলিশ পর্দা করবেন না। আমি আরো অবাক হয়ে গেলাম এই হাদিসটা পড়ে, নবীজি বলেছেন শেষ জামানায় এইরকম কিছু স্টাইলিশ মহিলা আসবে, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ। শুনতেছেন আপনারা? নবীজি বলেছেন, সৌদি আরবে যারা গিয়েছেন উট আপনারা দেখেছেন, নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার যুগে নাগরিরা বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে তারা হিজাব পরবে। আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহুন্না মালউন, এরা হচ্ছে অভিশপ্ত, তোমরাও তাদেরকে লানত দাও। এজন্য আমার বোনদেরকে বলবো, খবরদার এরকম পর্দার নামে ফাইজলামি করবেন না। আবার জিন্সের প্যান্ট পরে, টপস পরে কিংবা 3 পিস পরে বাড়ি থেকে বের হয়ে যাইয়েন না, বুরখা পরে বের হবেন, পর্দা করবেন। কারণ বেপর্দা নারী হবে যারা জাহান্নামী হবে তারা, বেপর্দা নারী হবে যারা অভিশপ্ত হবে। ঘরের মহিলাদেরকে বেপর্দা রাখবেন? আরো জোরে বলেন।